হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। চটপট রেডি হব, রেডি হয়ে পরে যাব একটা আজকে মন্দির ভিজিট করতে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে ভাবলাম যে শ্যুটটা বাড়ির থেকেই শুরু করে দিই। কোথাও বেরোই, খুব ইজি মেকআপ কি করে করি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। দেন তারপরে এখান থেকে কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো। সো আমি ফার্স্টের মধ্যে টোনার লাগিয়েছি, অ্যান্ড দেন তারপর সানস্ক্রিন ইউজ করেছি, যেটা আমি এখন বর্তমানে ইউজ করি হচ্ছে এম ক্যাফেনের সানস্ক্রিন। অলরেডি আমার ভিডিওতে রয়েছে, তোমরা দেখে নিও। আমি এম ক্যাফেনের প্রচুর প্রোডাক্ট শেয়ার করেছি, সেগুলো আছে। এখন যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ফরএভার 52 এর প্রফেশনাল মেকআপ প্রাইমার। এই যে এটা হলো প্রাইমারটা, এটা আমি ফেসে অলরেডি লাগিয়ে নিয়েছি। তো যেহেতু দিনের বেলা, বুঝতেই পারছো মন্দিরে যাব, তো খুব হিজিবিজি হাই মেকআপ কিছু করব না আমি। অলওয়েজ মানে যখনই আমার খুব শর্ট টাইমের জন্য বা তাড়াহুড়ো করে কোথাও যাওয়ার হয়, আমি ইউজ করব হচ্ছে মামা আর্থের এই ভাইটামিন সি এই তোমার ফাউন্ডেশনটা, আমার সেরাম ফাউন্ডেশন, যেটা খুব ইজি, যেটায় তাড়াতাড়ি হয়ে যায়, সেটাই আজকে আমি ইউজ করব। খুব বেশি মেকআপের তো দরকার পড়ে না, তো এটা আমি অ্যাপ্লাই করি সব সময়ের জন্য, বুঝেছো। এটা এটা ভীষণ ময়শ্চারাইজ করে স্কিনটাকে, একদম ড্রাই হতে দেয় না। এটা আমি যখন পাহাড়ে গেছিলাম ঘুরতে, আমি ফার্জিলিংয়ে, তখন আমি এটাই ইউজ করেছিলাম। খুব ভালো ময়শ্চারাইজ করে এটা তোমার ফেসেতে। তো এটার মধ্যে যদি আরও বেশি কারোর বেশি খুব ড্রাই স্কিন হয়ে থাকে, তো সেক্ষেত্রে এটার মধ্যে একটুখানি তুমি ফেস অয়েল বা সেরাম অ্যাপ্লাই করেও তুমি ইউজ করতে পারো। এই যে এমনি একটা ব্রাশ, যেটা আমি অলওয়েজ ইউজ করে থাকি, তোমরা দেখে থাকবে। তো এই ব্রাশটা দিয়ে আমি ব্লেন্ড করে নেব ফাউন্ডেশনটা। খুব সুন্দর, খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। এই ধরনের ব্রাশ কিছু ইউজ করবে তখন কিন্তু অবশ্যই এরকম ড্যাব ড্যাব করে করে কিন্তু মেকআপ বসাবে, কখনই রাব করবে না, তাহলে কিন্তু স্কিনটায় কিন্তু মেকআপটা নষ্ট হয়ে যাবে, সেটা দেখতে ভালো লাগবে না, ফেটে ফেটে যাবে স্কিনের মধ্যে। এই মেকআপটা, এই মামা আর্থের যে ফাউন্ডেশনটা আমি ইউজ করি, হয়তো দেখলে বুঝতে পারবে, দেখো স্কিনটা না কতটা গ্লো করছে। এটা চকচকে ফিনিশ একটা এফেক্ট দেয় এটাতে। মানে কতক্ষণ লাগলো, 1 মিনিটের মধ্যে পুরো ফেসটাকে আমি সুন্দর করে, দেখো কত সুন্দর আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ফরএভার 52 এর একটা ফেস পাউডার, যেটা কম্প্যাক্ট পাউডার, যেটা সেটা আমি ইউজ করে নেব ফেসের মধ্যে হালকা করে জাস্ট। কারণ এখন যেহেতু একটু উইন্টারের ওয়েদার আছে, তো স্কিনটা ড্রাই করতে পারে। ফেসটাতে আমি পাউডারটা লাগিয়ে নিয়েছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে একটু আইব্রোসটাকে সেট করব। মানে ব্রাশটা দেখছো, এটা করে আইব্রোটাকে একটু ঠিক করে নেব। আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে তোমার মেবিলিনের একটা ব্রাউন আইব্রো পেন্সিল, এটা আমি ইউজ করব। আমার রেডি, দেখতেই পাচ্ছ আইব্রোসটা রেডি করে নিয়েছি। নেক্সট আমি যেটা করব আমি এখানে ইউজ করব হচ্ছে ফেসেস কানাডার এই কাজলটা, ভীষণ সফট, মানে একবার ইউজেই মানে চোখের মধ্যে দেখবো কত সুন্দর কাজলটা পড়ে যাচ্ছে। তোমরা দেখো, একবারের বেশি ইউজ করতে লাগে না, একদম ক্রিম ফর্মে রয়েছে, দেখো একবার, একদম ক্রিম ফর্মে রয়েছে। জাস্ট ওয়ান স্ট্রোকেই একদম পুরো দাগটা হয়ে গেল। এই যে ব্যাক পোর্শনে একটা ব্রাশ দিয়েছে, যেটা দিয়ে আমি একটুখানি হালকা ব্লেন্ড করে নেব, যাতে আর একটু কাজলটা একটু হেভি লাগে দেখতে। কাজল পরা ডান। ও তার জন্য এই ব্লাশের এইটা নিয়ে নিয়েছি, আই ম্যাজিকের এটা। এই যে এটা অনেক ধরনের শেড রয়েছে, তো হালকা পিঙ্কের শেড আমি করব সেটা গালটার মধ্যে, যেহেতু দিনের বেলায় একটু জাস্ট হালকা দেখতে লাগে। এই ব্রাশটা দিয়ে দেখো আমি আমার দুটো চোখেতেও জাস্ট পিঙ্ক কালারটা হালকা করে অ্যাপ্লাই করে নিয়েছি, দেখো। অ্যান্ড গাল দুটো দেখতেই পাচ্ছ হালকা, জাস্ট হালকা, খুব বেশি দিনই আমি, দেখতেই পাচ্ছ গাল দুটো। কালারটা আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে মেবিলিনের সেন্সেশাল স্কাই হাই, যেটা রয়েছে, এটা আমি ইউজ করব। এটা না চোখের পাতাটাকে খুব মানে বড় বড় দেখায়।
অবশ্যই আমার চোখের পাতাগুলো বড়, বাট তবু ওই একটা হয় না, মানে ব্ল্যাক ব্যাপারটা পুরো বোঝা যায়। দেখো, দুটো দেখলে বুঝতে পারবে, এই সাইডটা দেখো আর এই সাইডটা দেখো, ডিফারেন্সটা বুঝতে পারছো? তো আমি বরাবরেরই তোমার মেবিলিনেরই মাস্কারা ইউজ করি আমি, বেশ ভালো লাগে একদম এগুলো। এই প্রোডাক্টটা কিন্তু ওয়াটারপ্রুফ পুরো। তোমার জলেতে তুমি যদি মুখও ধো, জল দাও প্লেন জল, সেক্ষেত্রে এটা কিন্তু উঠবে না। যতক্ষণ না তুমি তোমার মেকআপ রিমুভার দিয়ে তুমি রিমুভ করবে, তার আগে এটা উঠবে না। তো আমার হয়ে গেছে এটা, অ্যান্ড আমি লাস্টে ইউজ করব যেটা, সেটা হচ্ছে লিপস্টিক ইউজ করব। আমি এটা ইউজ করছি রেনির, যেটা 5টা শেড রয়েছে এর মধ্যে। তো এর মধ্যে যেটা লাইট কালার আছে আমি সেটাই ব্যবহার করব। আর আমি একটা পিঙ্ক কালার নিয়ে নিয়েছি। দেখো, লিপস্টিক আমি ইউজ করে নিয়েছি, তো আমার মেকআপটা ডান। সেটিং স্প্রেটা ইউজ করছি, সেটা হচ্ছে মেবিলিনের ফিট মি ম্যাটি প্রোলেস। মেকআপটাকে খুব সুন্দর বসিয়ে দেবে আর একটা গ্লসি স্কিন করে দেবে পুরো। যখন মেকআপটা বসতে থাকবে, ফেসটা একদম পুরো গ্লো করবে। এটা আমার খুব সুন্দর হয়ে গেছে, একদম পুরো পিঙ্কিশ পিঙ্কিশ ব্যাপার একটা পুরো চলে এসছে। খুব সিম্পল মেকআপটা, তোমরাই বলো কতক্ষণ লাগলো। গিয়ে তোমাদেরকে মন্দিরটাও আমি দেখাচ্ছি, আমি আজকে কোথায় ভিজিটে যাচ্ছি। ওকে, চলে এসেছি পৈলান মন্দিরে। আজকে তোমাদেরকে আমি মন্দিরটা ঘুরে দেখাবো। খুব সুন্দর একটা মন্দির, অনেকদিন ধরে আসার ইচ্ছে ছিল, বাট আসা হয়ে ওঠেনি সেরকমভাবে। শুনেছি নাকি ক্যামেরা অ্যালাউ করে না, তো যতটুকু পারবো আজকে তোমাদেরকে ততটুকুই আমি শেয়ার করব, ঠিক আছে? যারা লোকাল বাসে আসতে চাইছো তাদেরকে বলে দিই, স্প্ল্যানেট থেকে আমতলার যে বাসগুলো আছে সেগুলো সব পৈলান হয়েই যায়। তো সেক্ষেত্রে এই বাসগুলো আসতে পারো। এসবিএসটিসি রয়েছে, ডাব্লিউবিটিসি রয়েছে, অ্যান্ড লোকাল বাসগুলোও রয়েছে, যেটা তুমি একদম পৈলান মন্দিরের সামনেই তোমাকে নামিয়ে দেবে। আর মন্দিরের টাইমিং হচ্ছে সকালবেলাতে তোমার 7:30টায় ওপেন করে, 12টা অবধি থাকে। 12টার পরে পুরো বন্ধ থাকে বিকেল 4টে থেকে, তারপর রাত্রি 7:30টা অবধি ওপেন রয়েছে। এটা হচ্ছে পার্কিং এরিয়া। পার্কিংয়ে তোমার 2 হুইলারের জন্য 20 রুপিস চার্জ, 4 হুইলারের জন্য হচ্ছে গিয়ে 50 রুপিস, অ্যান্ড বাস এইসবগুলো যদি নিয়ে আসো তো সেক্ষেত্রে তোমার 250 টাকা 150 টাকা এরকম চার্জ আছে। যত বড় গাড়ি হবে তত এরকম চার্জেস রয়েছে। তো চলো আগে ভেতরটায় যাই, ভেতরে গিয়ে পরে তোমাদেরকে এই গেটটা হচ্ছে মন্দিরের এন্ট্রি, একদম ফ্রন্ট সাইড। এখান থেকেই তোমাকে ঢুকতে হবে। স্বামীনারায়ণ মন্দিরের কিন্তু এখানের বেস্ট পার্ট হচ্ছে, তুমি কিন্তু এখানে কোনো পান্ডা দালাল কিছু পাবে না যে আসন পুজো করিয়ে দিচ্ছি বা কিছু। সেকেন্ডলি হচ্ছে এই মন্দিরের আশপাশে, মন্দিরের ওপরে কোথাও তুমি একটাও পাখি দেখতে পাবে না। জানি না এখানে কেন, এটা একটা মিরাকেল, বাট এখানে কিন্তু সত্যি কোথাও পাখি দেখা যায় না। আর সেকেন্ডলি হচ্ছে এই নারায়ণ মন্দিরটা এতটাই ক্লিন, নেট অ্যান্ড ক্লিন, এতটাই মানে জাস্ট ভাবতে পারবে না যতক্ষণ না নিজের চোখে নিজের সামনে থেকে দেখতে পাচ্ছ। কিন্তু কোনো চার্জেস কিছু লাগে না, শুধুমাত্র পার্কিং ছাড়া। যারা গাড়ি নিয়ে আসছো, পার্সোনাল গাড়ি বা 2 হুইলার, একমাত্র তাদেরকেই পার্কিং করতে হবে। বাকি কিন্তু আদার মন্দিরে এন্ট্রির জন্য কোনো চার্জেস কিছু লাগে না, পুরোটাই ফ্রি অফ কস্ট। তুমি কিন্তু এখানে এসে ভিজিট করে যেতে পারো। যারা গোমাতাকে এখানে সেবন করাতে চাও সেটারও এখানে ব্যবস্থা রয়েছে, তারও একটা আলাদা টাইমিং রয়েছে। তো এসে কিন্তু তোমরা সেই রিচুয়ালটাও করে নিতে পারো। আর সেকেন্ডলি এখানে খুব ভালো ভালো রেস্টুরেন্ট আছে, যেখানে বসে তুমি খাবার খেতে পারো। বুক স্টল রয়েছে, যেখান থেকে তুমি বিভিন্ন ধরনের বই কিনে নিয়ে যেতে পারো। মেডিসিন শপ রয়েছে, অর্গ্যানিক ফুড এখানে খুব ভালো ভালো পাওয়া যায়। এখানে অর্গ্যানিক শাক সবজি যেখানে তুমি এখান থেকে পারচেস করতে পারো, তারও এখানে ব্যবস্থা রয়েছে। এটা ছিল হচ্ছে পুরো মন্দিরের ভিউটা। দেখতেই পারছো কতটা নিখুঁত শৌখিন কাজ এখানে, পুরোটাই নাকি হাতে করে করা মন্দিরটা। তো এখানে দর্শন করতে আসতে পারো। এখন এটা নর্মাল ভিড় রয়েছে, মানে সেরকম একটা ভিড়ই নয় বলতে গেলে।
এমনি সময়তে যখন ওকেশন পারপাস কিছু থাকে তো তখন প্রচুর এখানে ভিড় হয়, তখন মানে এখানে পা রাখার জায়গা থাকে না। তো এগুলো ছিল হচ্ছে তোমার স্টল, মেডিসিন স্টল, বুক স্টল, অ্যান্ড তার অপোজিটেই রয়েছে হচ্ছে তোমার বড় রেস্টুরেন্ট, মানে যেখানে তুমি ভেজ আইটেম সমস্ত কিছু এখান থেকে খেতে পারো। আর এখানে বসে হচ্ছে অর্গ্যানিক ফুড, শাকসবজিগুলো, যেখানে তুমি এখান থেকে। মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না। মোবাইল ওনারা একটা কভার দিয়ে দিচ্ছে, যেটার মধ্যে মানে মোবাইল তোমার কাছেই থাকবে, বাট ওই প্যাকেটের মধ্যে ঢুকিয়ে পড়ে নিজের কাছেই রেখে দেয়, নিজের ব্যাগে বা পকেটের মধ্যে। শু রেখে জন্য কোনো চার্জ কিছু লাগে না, মোবাইল প্যাকেটের জন্য কোনো চার্জ লাগে না। তুমি যদি ভেতরে যে মূর্তিটা রয়েছে সেখানে যদি তুমি পুজো দিতে চাও, একটা টিকিটে 50 রুপিস, সেটা দুজন মানুষ পুজো দিতে পারবে একসাথে, মানে মাথায় জল ঢালতে পারবে। আর তার সাথে প্রসাদও দিয়ে দেবে, প্রসাদ আর একটা জলের বটল, মানে সেটাও একটা পুজোরই জিনিস, সেটা বাড়ির সবাইকে তুমি জলটা মানে খেতে পারে আর কি। তো ওনারাই বলে দেবে বাকি সব কিছু। আর যদি আলাদা করে প্রসাদ নিতে যাও সেক্ষেত্রে 100 রুপিস করে পুরো প্যাকেট ওদের রেডি আছে। তো এইটুকুই ছিল। তো মন্দির যতটুকু বাইরে থেকে আর কি নিতে পেরেছি তো ততটুকুই নিলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর সবাই খুব ভালো থেকো, ঠিক আছে? ওকে, বাই।